মাত্র ৩৫ মিনিটে আমি বাংলাদেশের ২৮০০ টাকা ইনকাম করছি প্রবাসে। তো কিভাবে আমি ২৮০০ টাকা ৩৫ মিনিটে ইনকাম করলাম, তো চলুন চলতে চলতে এই প্রবাসের রাস্তা দেখতে দেখতে আমি আজকে আপনাদের গল্পটা বলি। আমি এই যে কিছুক্ষণ আগে আমি একটা বাসায় গেছিলাম, তো ওই বাসার লোকেরা আমাদের এই যে আমি যে শোরুমে থাকি সেই শোরুম থেকে কিছু বারাং কিনছিল। তো আমি সেই বারাংগুলো পাসাং করে দেওয়া মানে আমার সময় লাগে প্রায় 35 মিনিট, ৩৫ মিনিট সময় লাগে। তো আমি যেহেতু রুমের বাইরে কাজটা করতেছিলাম সেজন্য আমার পুরা শরীর একদম ভিজে থই থই করে পানি পড়তেছিল। আমি শুধু চাইতেছিলাম একটু ফ্যানের বাতাস। কিন্তু আমি যে বাসায় গেছিলাম সেই বাসাটাই ছিল আপনার ইন্দোনেশিয়ান, কারণ মালয়েশিয়ায় আপনি জানেন যে কম বেশি ইন্দোনেশিয়ানরা বেশি বসবাস করে, ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান এরা বেশি বসবাস করে। তো আমি গেছি, তো আমার শরীর দিয়ে পুরো যে ঘাম ঝরতেছে, কিন্তু তারা আমাকে একটু একটা ফ্যান সিস্টেম করে দেয়নি। তো যাই হোক, আমি অনেক কষ্ট করে আমি জিনিসগুলো পাসাং করলাম, আস্তে আস্তে পাসাং করতে আসি। আরেকটা কথা, আপনারা হয়তো বা ভাবতেছেন যে রাসেল ভাই পাসাং পাসাং কি বলতেছে এগুলা। আসলে পাসাং হচ্ছে যে কোনো জিনিস বা আসবাবপত্র এগুলাকে ফিটিং করাকে পাসাং বলে মালয়েশিয়ান ভাষায়। কিন্তু সবচাইতে মজার বিষয় হলো যে আমি যেখানে জিনিসগুলো পাসাং করতেছিলাম ওই রুমের পাশেই এক ধরনের বাজিগর পাখি ছিল, যে আমাদের বাংলাদেশে দেখা যায় কম বেশি বাজিগর পাখি। তো ওই বাজিগর পাখি আমারও ছিল, আমার বাংলাদেশে ছিল, আমি বাংলাদেশে আমার রুমে ছিল। আমার রুমে প্রায় 6টা করে 5টা করে বাচ্চা দিত ওই বাজরিকার পাখি। খুব সুন্দর ছিল, ইয়েলো কালার লটিনো। তো আমার এই বাজরিকার পাখিগুলো দেখে আমার পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আমারও তো বাড়িতে এরকম বাজরিকার পাখি ছিল। তো অনেক ভালো লাগলো যে আমার দেশের কথা মনে পড়ে গেল হঠাৎ করে এই বাজরিকার পাখিটা দেখে। আর দেখতে পাচ্ছেন আপনারা রাস্তাগুলো কত সুন্দর ফ্রেশ, একদম কোনো জ্যামজট নাই, কিন্তু তারপরেও সিগন্যাল দিয়ে রাখছে যেন সামনে যেন কোনো সমস্যা না হয়। আর মালয়েশিয়ায় কিন্তু আপনি রাস্তাগুলো দেখলে যে আপনার একদম মন জুড়িয়ে যাবে। এইখানে দেখতে পাচ্ছেন আমি যে যাইতেছি কি সুন্দর রাস্তাগুলো মালয়েশিয়ার। এখন আমি উঠতেছি কিন্তু ফ্লাইওভার, ছোট্ট একটা ফ্লাইওভার আছে। আর মালয়েশিয়ায় কিন্তু আপনার যে বড় বড় পাহাড় আছে, পাহাড়গুলো কেটে কেটে কিন্তু রাস্তাগুলো তৈরি করা হয়। এই যে আমি এখন যে আপনাদের যে দৃশ্যটা দেখছি, ওয়াও, মালয়েশিয়ার রাস্তা দেখলে কিন্তু একদম মন জুড়িয়ে যায়। তো তারপর কি হলো, তো আমি কাজটা করলাম। তো কাজটা করতে করতে আমার অনেক ভালো লাগলো, কারণ আমি মনে করেন যে 35 মিনিট কিংবা 40 মিনিট হবে, এর ভিতরে আমি বাংলাদেশের টাকায় ২৮০০ টাকা ইনকাম করেছি। ২৮০০ টাকা প্রায় কীভাবে হচ্ছে আমি বলতেছি। আমি ১০০ রিঙ্গিত পাইছি সেই কাজটা করতে গিয়ে। তো ১০০ রিঙ্গিত বাংলাদেশের টাকায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ২৫০০-২৬০০ টাকা হয়ে যাচ্ছে, শুধুমাত্র 30 মিনিটে কাজ করছি। আসলে প্রবাসী আপনি যদি কাজ জানেন, কাজের যদি ভাও জানেন, কিভাবে ইনকাম করবেন, সেটা কিন্তু সব হচ্ছে আপনার ভিতরে। আপনি ঠিকঠাকভাবে যদি কাজ করতে পারেন, অবশ্যই আপনি প্রবাসে ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবেন। তো আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে যে আমি মাত্র 35 মিনিট কাজ করে আমি টাকা পাইছি আপনার ২৮০০ টাকা। আর আমি সারাদিন কাজ করে পাই মাত্র ২০০০ টাকা। এইগুলা কিন্তু আসলে সবসময় কিন্তু এইগুলো আউট ইনকামের কাজগুলো সবসময় পাওয়া যায় না প্রবাসে। যখন আপনি আস্তে আস্তে দেখা যায় যে পরিচিত হয়ে যাবেন, যে এলাকায় থাকবেন, তো ওই সময় দেখবেন যে আপনি আশেপাশে অন্য কোনো কোথাও গিয়ে আপনি কাজ কাম করতে পারবেন যখন আপনার কাজের সন্ধান হবে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমার কাছে আজকে ভালো লাগছে। আপনারা হয়তো বলতে পারেন যে রাসেল ভাই আসলে কি সত্যি যে আপনি মাত্র 40 মিনিটে 35 মিনিট আপনি মাত্র ২৫০০-২৬০০ টাকা ইনকাম করেছেন? হ্যাঁ ভাই, অবশ্যই আমি ২৫০০-২৬০০ টাকা ইনকাম করেছি মাত্র আপনার 35 থেকে 40 মিনিটে। কারণ আমি কাজ জানি, আমি কাজে পারদর্শী বিধায় আমি খুব দ্রুত গতিতে আমি কাজটা করে দিয়ে খুব সুন্দরভাবে চলে এসেছি। আর আমি এই যে যাইতেছি আর সুন্দরভাবে ভিডিও করতেছি, দেখতে পাচ্ছেন আপনার অসাধারণ কিন্তু আজকে বাইরের দৃশ্যগুলো। আর আকাশটা দেখছেন একদম পরিষ্কার, খুব সুন্দর একটি জায়গা দেখা যাইতেছে, একদম পরিষ্কার। কিন্তু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু ভাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না।